আরে বাপরে, এত বড় পাতা! এটা আমরা কি করে নিয়ে যাব? নিতে তো হবেই, না হলে আমাদের মা যে মরে যাবে। একটা জঙ্গলে টিনু নামের একটা পাখি থাকতো, আর চুন্নু মুন্নু নামের দুটো বাচ্চা ছিল। টিনু আসলে জঙ্গলের সব থেকে বাজে স্বভাবের পাখি ছিল, আর ওর চিন্তা ভাবনা সবার থেকে আলাদা। সোনারা, তোমরা এবার উড়তে শিখে গিয়েছো, তাই আমার সময় এসে গেছে তোমাদের ভালো মন্দ বুঝিয়ে দেওয়ার। হ্যাঁ মা, আমরাও চাই যে তুমি আমাদের ভালো শিক্ষা দিয়ে দাও। আয় তোরা এবার আমার সাথে। এটা শুনে ওরা দুজনও মায়ের পিছু নেয়। রাস্তায় অনেক ধরনের পাখির বাসা পড়ে, যাতে কাক, চিল, তোতা, ময়না, বিভিন্ন ধরনের পাখি ছিল। সবাই টিনুর সাথে ওর বাচ্চাদের উড়তে দেখছিল, কিন্তু টিনু কারোর সাথে কথা না বলে এগিয়ে চলে যাচ্ছিল। তারপর একটা ডালে গিয়ে বসে আর বাচ্চাদের বলে, সোনারা, রাস্তায় তো কত পাখি দেখলাম, কিন্তু কারোর সাথে আমি কথা বলেছি? এর কারণ হলো, যখন আমরা কারোর সাথে কথা বলি তাহলে সময় এলে আমাদের তাদের সাহায্য করতে হয়, আর এতে আমাদেরই উল্টো সমস্যা বাড়ে। সেটা তো ঠিক নয়। আমরা বুঝে গেছি মা, আমরা কারুর সাথে বেশি কথা বলবো না, আর কারুর সাহায্যও করব না। একদম ঠিক। এবার তোরা সামনে দেখ। এবার ওরা সামনে দেখে তো একটা গাছে মিনকি পায়রাকে বসে থাকতে দেখে, আর ওর কাছে একটা আপেল আছে। সব পাখিরা খুব পরিশ্রম করে তবে খাবার জোগাড় করে, কিন্তু আমার খাবার জোগাড় করার পদ্ধতি একটু আলাদা, আর এটা বলে ও দুজনকে কিছু বোঝায়। ও সেই গাছেই লুকিয়ে থাকে, আর চুন্নু মুন্নু মিনকি পায়রার কাছে কাঁদতে কাঁদতে গিয়ে পৌঁছায়। মিঙ্কি মাসি, শিগগিরই আমাদের সাথে চলো, আমাদের মার ডানায় খুব জোরে আঘাত লেগেছে, তাই তো মা বলল তোমাকে ডেকে নিয়ে আসতে। আরে তাই নাকি? তাহলে তো খুব কষ্ট পাচ্ছে বেচারি। তোরা এখানেই দাঁড়া, আমি আগে নীল পাহাড়ে গিয়ে ওষুধ নিয়ে আসি, তারপর তোদের সাথে ওর কাছে যাব। হ্যাঁ, ঠিক আছে মাসি। মিনকি পায়রা তখন নীল পাহাড়ের দিকে রওনা হয়। এদিকে টিনু পাখি এসে ওর বাসা থেকে আপেল তুলে বাচ্চাদের সাথে চলে যায়, আর তিনজন মা ছেলে মিলে মজা করে খায়। ওদিকে মিনকি পায়রা খুব কষ্ট করে নীল পাহাড়ি থেকে ওষুধ নিয়ে নিজের বাসায় ফেরে, কিন্তু ও দেখে যে ওর বাসায় তো সেই চুন্নু মুন্নু আর নেই, এমনকি ওর খাবারও নেই। এটা দেখে ও সব বুঝতে পারে। এই বাচ্চাগুলো শেষমেশ মিথ্যে কথা বলে আমার খাবার চুরি করলো। মা তো ছিলই, তার উপর ছেলেগুলো এরকম হলো, এটা খুব খারাপ। আর বেশ কয়েকদিন এরকমই চলতে লাগে, আর টিনু আর ওর বাচ্চারা পুরো জঙ্গলে মিথ্যুক আর ঠক জচ্চর নামে পরিচিত হলো। একদিন এই তিনজন বাজের বাসা থেকে খাবার চুরি করতে যায়, কিন্তু বাজ ওদের শেষমেশ দেখে নেয় আর বলে, চলে যায় এখান থেকে। আর ও টিনু পাখির ডানায় এমন ঠোঁট মারে যে ও আহত হয়ে যায়। আহ! ও নিজের প্রাণ বাঁচানোর জন্য কোনোভাবে উড়তে থাকে, কিন্তু নিজের বাসায় পৌঁছতে পৌঁছতে ওর ঘা আরো গাঢ় হয়ে যায়। আরে বাপরে, সোনারা, আমার তো খুব ব্যথা করছে। আমার মনে হয় না যে এই কষ্টটা আমি আর সহ্য করতে পারবো বেশিক্ষণ। তুমি একদম চিন্তা করো না মা, আমরা এক্ষুনি কাউকে সাহায্যের জন্য ডাকছি। তারপর দুজন আবার মিনকি পায়রার কাছে যায় আর ওদের সব বলে। তোরা এবার আমাকে আর বোকা বানাতে পারবি না। হ্যাঁ, এইবার আমরা সত্যি কথাই বলছি, মার সত্যি খুব জোর আঘাত লেগেছে মাসি। যদি সত্যি হয় তাহলে যা নীল পাহাড়িতে, সেখানে বট গাছের নিচে একটা গাছ দেখতে পাবি তোরা। সেই পাতাটা সেখান থেকে ছিঁড়ে আনিস, তারপর টিনুর ঘায়ে সেই লেপ লাগিয়ে দিবি, দেখিস ঠিক হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় না তোরা সত্যি বলছিস, যা এখান থেকে। তারপর দুজনে ওখান থেকে চলে যায় আর শকুনের কাছে যায়। শকুনও ওদের তাড়িয়ে দেয়। তো টিয়ার কাছে যায়, তো টিয়া ওদের ভাগিয়ে দেয়। তারপর ওরা সারসের কাছে যায়। তোমরা মিথ্যাবাদী, বেরিয়ে যাও এখান থেকে এক্ষুনি। তারপর শেষমেশ ওরা নীল পাহাড়ি যায়
আর সেখানে সেই বট গাছের নিচে সে ছোট্ট গাছ দেখতে পায়। কিন্তু সেই পাতা তো এই দুজনের থেকে অনেক বড়। আরে বাপরে, এত বড় পাতা, এটা আমরা কি করে নিয়ে যাব? নিতে তো হবেই, না হলে আমাদের মা যে মরে যাবে। দুজনে মিলে সেই বড় পাতাটা বড় কষ্ট করে তোলে। তারপর দুজনে পাতার দুটো অংশ নিজের পায়ে ধরে আকাশে উড়ে যায়। দুজনকে ওভাবে যেতে দেখে টিয়া, ময়না, বাজ, চিল সবাই অবাক হয়ে যায়, কিন্তু কেউ ওদের সাহায্য করতে এগিয়ে আসে না। সবার মনে হচ্ছিল যে ওরা আবার মিথ্যে কথা বলছে। দুজনে মাকে বাঁচানোর জন্য উড়ে যাচ্ছিল। হঠাৎ তখনই জোরে একটা হাওয়া আসে। দুজনেই পাতা ধরেছিল, আর সেই পাতা হাওয়ার চোটে ক্রমশ পেছনে যাচ্ছিল। সাথে বাচ্চা দুটো ক্রমশ পিছনে যাচ্ছিল। ওরে বাবা রে, আমরা তো পিছনে যাচ্ছি। যাই হয়ে যাক না কেন, পাতাটাকে কিন্তু ছাড়বি না। আর কোনোভাবেই পাতা ছাড়ে না। আস্তে আস্তে ওরা অনেকটা দূর পৌঁছয়, কিন্তু একটা দমকা হাওয়ায় ওরা গাছে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। সেখানে সারস দাঁড়িয়েছিল, আর বাকি পাখিরাও ওদের পিছু করতে করতে সেখানে এসে পৌঁছায়। আরে, তোমরা এই পাতার সাথে কি করছো? এটা তো অনেক তেতো। মার খুব জোরে আঘাত লেগেছে, আর আমরা যার কাছেই গেছি সেই আমাদের তাড়িয়ে দিয়েছে। তাই আমরা ভাবলাম যে আমরা নিজে গিয়ে এই পাতাটাকে নিয়ে আসবো, কিন্তু এত জোরে হাওয়া হলো যে আমরা পিছন দিকে এসে গেলাম। এটা শুনে সব পাখিরা খুব গম্ভীর হয়ে যায়। যদি তোমাদের সাহায্য করতে পারতাম, কিন্তু আমরা বিশ্বাস করিনি যে সত্যি বলছো তোমরা। করো না সাহায্য, এটাই আমাদের শাস্তি। যদি আমরা প্রথম থেকে জঙ্গলবাসীদের সাথে একটু ভালো করে মিলেঝুলে থাকতাম, নিজে কষ্ট করে খেতাম, তাহলে আজ আমাদের এই দিনটা দেখতে হতো না। তোমরা একদম ঠিক করেছো। আর এটা বলে দুজন পাখি সেই পাতাটা ধরে বড় কষ্ট করে আকাশের দিকে উড়ে যেতে লাগে। সব পাখিরা তখন একে অপরকে দেখে। তখন ওরাও ওদের পেছনে যায়। সারস এগিয়ে গিয়ে পাতাটা পায়ে জড়িয়ে ধরে, আর এটা দেখে দুটো পাখির মুখে হাসি এসে যায়। আরে বাহ, তোমরা সবাই সাহায্যের জন্য এসে গেছো। হ্যাঁ, আমাদের মনে হয় তুমি সত্যি বলছো আর নিজের ভুলটা বুঝতে পেরেছো। তাই আমরা পাখিরা তোমার সাহায্যের জন্য এসেছি। আর এটা শুনে ওই দুজনের খুব খুশি হয়, আর সব পাখিরা টিনুর বাসায় এসে উপস্থিত হয়। দেখো মা, আমাদের ভালো বন্ধুরা তোমায় ঠিক করার জন্য ওষুধ নিয়ে এসছে। সারস সেই পাতাটাকে নিজের ঠোঁটে চাপ দিয়ে ধরে। এতে ওই পাতার রস কিছুটা টিনু পাখির ঘায়ে পড়ে, আর কিছু মিনিটের মধ্যে টিনুর ঘা ঠিক হয়ে যায়। আমার এখন ভালো লাগছে একটু। দুজন ছেলে তখন মাকে জড়িয়ে ধরে, আর টিনু বলে, আজ আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি গো। আজ থেকে আমি আর আমার বাচ্চারাও জঙ্গলের বাকি পশুদের মতো পরিশ্রম করে খাবে, আর সবার সাথে মিলেমিশে থাকবে। এইভাবে টিনু পাখির চিন্তা ভাবনা বদলায়, আর ওর বাকি পাখিদের সাথে মিলেমিশে থাকতে লাগে। আমাকে ছেড়ে যাস না, তুই আমার পরিবারের মন্য। একদিন সকালে মেঘ গর্জনের আওয়াজ শুনে সব পশুদের চোখ খুলে যায়। আর আওয়াজ এত জোরে ছিল যে সবার বড় কোনো সংকটের অনুভব হতে লাগে। মনে হচ্ছে খুব জোর ঘূর্ণিঝড় আসতে চলেছে। তখনই মোটা পেঁপে বলে, তোমরা চিন্তা করো না, আমার থাকতে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এটা বলে মোটা পেঁপে নিজের পেট চিরে দেয়। দেখো, জমিতে যেখানে যেখানে আমার বীজ থাকবে সেখানে জল জমা হবে না। যাও, ঠিক করে ছড়িয়ে দাও। এটা শুনতে সারস উড়ে ওই বীজগুলো পায়ে নিয়ে আকাশে উড়ে যায়। আর একটা একটা বীজ একটু একটু দূরেই ও ফেলতে লাগে। আর এইভাবে ও জঙ্গলের বেশিরভাগ জায়গায় কভার করে নেয়। তারপর খুব জোরে বৃষ্টি হতে লাগে। সব পশুরা ভয় পেয়ে যায়, কিন্তু ওরা দেখে যে বৃষ্টির জল যেই মাটিতে পড়ে অমনি
তখনই জল শুকিয়ে যায়। এটা দেখে সবাই খুশি হয়ে যায় আর বৃষ্টির জলে আনন্দ করতে লাগে। কিন্তু অন্যদিকের জঙ্গলের পশুদের সংকট এসে যায়। টিনু পাখির ছোট ছেলে, যে এখনো উড়তেও শেখেনি, গাছের ওপর বসেছিল। হে ভগবান, জঙ্গলে জল ভরা শুরু হয়ে গেল যে! জোরে হাওয়ায় যদি এই গাছটা পড়ে যায় তো আমার ছেলে ভেসে যাবে। বাঁদর দাদাকেও তো কোথাও দেখতে পারছি না আমি। কি যে করি এখন আমি! তখনই হাওয়া জোরে চলতে লাগে আর ওদের গাছ দুলে ওঠে আর সেই বাসাটা নিচে পড়ে যায়। না, আমার সোনা! ওর পেছনে উড়তে যায়, কিন্তু হাওয়ার জোরে ওদিকে যেতে পারে না। আর বাচ্চাটা জলের স্রোতে বইতে লাগে। বেচারা তো তখনও কথা বলতেই শেখেনি। ওর তো বৃষ্টিটাই একটা খেলা মনে হচ্ছিল। কয়েক মাইল সে বয়ে চলে যায়। ওদিকে মায়ের তো কেঁদে কেঁদে অবস্থা খারাপ, আর বসে বসে ঝড়ের থামার অপেক্ষা করতে লাগে। আর বাচ্চাটা এদিকে বইতে বইতে নদীর কাছে চলে আসে। নদীর ওপারে সেই মোটা পেঁপের জঙ্গল ছিল, যেখানে বৃষ্টি তো হচ্ছিল কিন্তু মাটি পুরো শুকনো ছিল। চলো, তোমরা একটু স্নান করো, আমি জল খেয়ে আসছি। শিগগিরই এসো। সারস তখন জল খেতে নদীর ধারে যায়। আরও দেখতে পায় যে একটা বাসার মধ্যে ছোট্ট একটা পাখি ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছে। আরে না! ও দ্রুত ওর কাছে যায় আর পায়ে করে ছোট্ট পাখিটাকে তুলে নিয়ে যায়। আর খালি বাসাটা ঝর্ণায় তলিয়ে যায়। সারস তারপর পাখিটাকে নিয়ে বন্ধুদের কাছে যায়, যারা ওই মোটা পেঁপের কাছে বৃষ্টিতে স্নান করছিল। সারস, বাচ্চাটাকে কোথায় পেলে? এ কি কিউট দেখতে! বাচ্চা তখন অন্য পশুদের দেখে আলাদাই অনুভব করছিল। ও তো আগে কখনো এত ধরনের পশু দেখেনি। নদীতে ডুবছিল, তখনই আমি দেখলাম। সঙ্গে সঙ্গে গিয়ে আমি ওকে বাঁচাই আর এইখানটায় আনি। এবার নিজের বাচ্চার মতন মানুষ করব। সব পশুরা সারসের এই বাহাদুরি দেখে বাহ বাহ করে, আর সারস ওর খুব যত্ন করতে লাগে। আর কিছুদিনের মধ্যেই পাখিটা বলতে লাগে। সারস ওর নাম মুন্নু রাখে। একদিন সারস আর মুন্নু মোটা পেঁপের ছায়ায় বসেছিল। তখনই মুন্নুর চোখ একটা পাখির দিকে যায়, যে ঠিক ওর মতনই দেখতে ছিল আর আকাশে উড়ছিল। টি টি টি, এটা বলে ও সারসের কোল থেকে উড়ে যায় আর ওই পাখির পেছনে যেতে লাগে। সারসের এটা দেখে খুব ভয় হয়। মুন্নু, আরে মুন্নু! এটা দেখে মুন্নু ওই পাখিটার দিকে দেখে, যে একবার ওর দিকে তাকায়ও নেই। তারপর ও সারসের দিকে দেখে, যার চোখ দিয়ে জল পড়ছিল, আর দ্রুত নিচে নেমে এসে সারসের কাছে পৌঁছায় আর ও শোকে গলায় জড়িয়ে ধরে। আমাকে ছেড়ে যাস না, তুই আমার পরিবারের মুন্নু। মুন্নু তখন জড়িয়ে ধরে আর আকাশে সেই পাখিটাকে দেখতে লাগে, যে এখন অনেক দূরে চলে গিয়েছিল। পরের দিন জঙ্গলে একটা ঈগল আসে। আরে বাহ, তোমাদের জঙ্গল তো খুব সুন্দর। কি শুকনো তোমাদের সব জঙ্গল। আমাদের জঙ্গলে খুব বন্যা হয়েছে, সবাই জঙ্গল ছেড়ে চলেও গেছে। আরে, সেটা কি করে হতে পারে? এক্ষুনি তোমার জঙ্গলে গিয়ে সব সমস্যার সমাধান করব। তুমি সারস হয়ে জঙ্গলের সমস্যা কি করে দূর করবে? ওই যে আমার বীজ, ও আমার বীজটা ব্যবহার করার কথা এখানে ভাবছে। তুমি ঠিকই ভাবলে গো বন্ধু। সারস তখন মোটা পেঁপের অনেকগুলো বীজ নিয়ে বাজের সাথে এগিয়ে যায়। ঈগলের সাথে ওই জঙ্গলে পৌঁছে দেখে যে চারিদিকে জল ভরে রয়েছে। কেউ টিলার ওপর আছে তো কেউ জলে ভাসছে। ও তখন একটা একটা করে মোটা পেঁপের বীজ কিছু দূরে দূরে ফেলতে লাগে। আর যেখানে মোটা পেঁপের বীজ পড়তো সেখানে কয়েক মিটার অবধি জল শুকিয়ে যেত আর মাটিও শুকিয়ে যেত। আর এভাবেই অর্ধেক জঙ্গল শুকিয়ে যায়। সব পশুরা আনন্দে নিচে ওঠে আর হাত নাড়িয়ে সারসকে ধন্যবাদ জানায়
আর জঙ্গল থেকে পালিয়ে যাওয়া পশুরাও আবার জঙ্গলে ফেরত চলে আসে। হঠাৎ সারস কারোর কান্নার আওয়াজ পায়। ও দেখে একটা গাছে একটা পাখি বসে কাঁদছে। ও তখন পাখির কাছে যায় আর দেখে যে এ তো হুবহু মুন্নুর মতো দেখতে। কি হয়েছে পাখি? তোমাদের সমস্যা তো আমি সমাধান করে দিয়েছি, তাও কাঁদছো কেন? জঙ্গলের ঝড় তো তুমি থামিয়ে দিলে গো, কিন্তু আমার জীবনের ঝড় তো এখনো থামেনি। আমার ছেলে যে বাসা সমেত জলে ভেসে গিয়েছিল তাকে এখনো পাইনি। কে জানে ও কোথায় এখন? জানি না বেঁচে আছে ও কিনা। ও ছাড়া তো আমার কেউ নেই পৃথিবীতে। সারস ও মুন্নুকে খুব ভালোবাসতে লেগেছিল, কিন্তু মায়ের চোখে জল দেখে ও আর নিজেকে আটকাতে পারে না। তোমার বাচ্চাকে দেখেছি গো, আর সে তো কথাও বলে এখন। কি সত্যি বলছো? আমাকে ওর কাছে নিয়ে চলো সারস, আমি কবে থেকে ওকে দেখতে চাই। হ্যাঁ, এসো। সারস তখন সেই পাখিকে নিয়ে নিজের সাথে জঙ্গলে নিয়ে আসে। মুন্নু তখন মোটা পেঁপের কাছে বসেছিল। মনু, কেউ দেখা করতে এসছে। মুন্নু তখন দেখে যে ওর মা ওকে দেখে চোখের জল ফেলছে। সোনা আমার, তোকে কোথায় কোথায় না খুঁজেছি, আয় আয় বাবা আমার কাছে। এটা শুনে মুন্নু দৌড়ে যায় আর মাকে জড়িয়ে ধরে। মুন্নুর সাথে মাকে দেখে সবাই খুব খুশি হয়। চ বাবা, আমার সাথে চ, এবার আমরা আবার নিজের বাসা বানিয়ে সেখানে থাকবো। এটা শুনে মুন্নু সারসের দিকে দেখে, যার চোখ দিয়ে জল পড়ছিল। আর তখনই মুন্নুর একটা কথা মনে পড়ে। আমাকে ছেড়ে যাস না, তুই আমার পরিবার মনু। মা, তুমি আমার জন্ম দিয়েছো, আমাকে খুব ভালোবাসো, কিন্তু সারস কাকু তো আমার প্রাণ বাঁচিয়েছে, তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি আমার খুশির জন্য আমাদের সাথে এখানে থাকতে পারবে না? নিশ্চয় থাকতে পারি বাবা, আমি তোকে তোর সারস আঙ্কেল থেকে একদম দূরে করব না। এটা শুনে সারস খুব খুশি হয়ে যায়। মুন্নু তখন দৌড়ে গিয়ে সারসকে জড়িয়ে ধরে আর সব পশুরা তালি বাজাতে লাগে। খুবই ভালো হলো, এখন মুন্নুর মাও আমাদের সাথেই থাকবে।